আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানায় দুপুর ১২টার দিকে পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানার আয়েশা ক্লথিংয়ের দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাদের সহায়তা করছেন সেনাবাহিনী। মানে নিচে দোতলায় হলো স্টিল গোডাউন, পানিটা দিলে পানির কোনো কাজে হয় না। ট্রিটমেন্টের মাল থাকে, আপনার বডি আছে, কার্টনের এইগুলা সময় লাগবে, যেহেতু অনেক ধোঁয়া এবং কাপ আছে এখানে, যারা পুরোটাই খেতে আমাদের 9টা ইউনিট কাজ করতেছে। দর্শক, আগুনের আরো খবর জানাতে আশুলিয়ার জামগড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন, এছাড়া কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আজকে সকাল 11:30টার পরেই ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ার যে জামগড়া এলাকা রয়েছে, জামগড়া এলাকার যে পলমল গ্রুপ রয়েছে, সেই পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামক যে একটি প্যাকেজিং ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে কিন্তু সকাল 11:30টার পরেই কিন্তু আগুনের সূত্রপাত হয়। আমরা যতটা জেনেছি, স্টোর রুম থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয় বলে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন। তো দীর্ঘ ফায়ার সার্ভিসের যে 9টি ইউনিট দীর্ঘ 4 ঘন্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এছাড়া কিন্তু এই শিল্প এলাকার যে গার্মেন্টসে আগুন লেগেছে, সেই আগুনের যে ঘটনায় এলাকার শৃঙ্খলা রক্ষায় কিন্তু পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে চলেছেন বলে আমরা দেখেছি। আপনাকে যদি একটু দেখাই, এখনও কিন্তু এই গার্মেন্টসের আশপাশ এলাকায় কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণ শেষে কিন্তু তারা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে এখনো কিছু জানাতে পারেনি। তারা বলেছেন এখনো ক্ষয়ক্ষতি নির্ধারণ হয়নি, নির্ধারিত হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো শিল্পাঞ্চল আসলে এই কারখানায় কিন্তু প্রায় 3,500 শ্রমিক কিন্তু এই কর্মরত ছিল, এই কারখানায় কর্মরত ছিল। তারা কিন্তু এই আগুন লাগার খবরে কিন্তু তারা যার যার মতো যেদিক সেদিক ছুটে কিন্তু তারা কারখানা থেকে বেরিয়ে যায়, এবং যে কারণে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা জেনেছি কর্তৃপক্ষের মাধ্যমে। তবে বেশ কিছু শ্রমিক কিন্তু এই আগুনের ঘটনায় কিন্তু তাড়াহুড়া করে ফ্যাক্টরি থেকে বেরোতে গিয়ে কিন্তু আহত হয়েছেন বলে আমরা জেনেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আগুন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া। ফারুক, আপনাকে ধন্যবাদ।